আমি একজন খুব সাধারণ গৃহবধূ, এক সন্তানের জননী এবং মায়েদের মন সন্তানকে নিয়ে যে কত চিন্তিত হয়, প্রতিটা মুহূর্তে একটা আতঙ্ক কাজ করে, সেটাই আজকে হলো আমার সামান্য একটা ব্যাপার নিয়ে। ব্যাপারটা কিছুই নয়, আমরা একটু বেড়াতে যাব, ছেলে পড়াশোনার কারণে যাবে না, তো এইটা হঠাৎ ঘুম আসছে, একটু চোখটা বন্ধ হয়ে এসছে, মনে হলো ছেলেটাকে নিয়ে যাব না, ছেলেটা যাবে না, ওকে রেখে যাব, ভালো লাগছে না। সঙ্গে সঙ্গে আমার আর একটা ঘটনা মনে পড়ে গেল না, এটা সব সময়তেই মনে আছে। আমার মনে হয় এখন প্রত্যেকটা মায়েদের মনে এই একটাই ঘটনা সকাল থেকে রাত পর্যন্ত ভীষণভাবে আঘাত দিচ্ছে। আরজি করের ওই ঘটনাটা, এই ঘটনাটা কারোর অজানা নয়, সবার জানা। কিন্তু একটা মা যতটা ভাবছে, যতটা অনুভব করতে পারছে, এমনটা মনে হয় আর অন্য কেউ পারছেন না। আমরা কোন দেশে বাস করছি বলুন তো? কোথায় বাস করছি আমরা? আমরা এই অভিযোগগুলো কোথায় গিয়ে তুলবো? কার কাছে বলবো ঘটনাগুলো? কে রক্ষা করবে আমাদের সন্তানদের? একবার ভেবে দেখুন তো, ওই মেয়েটির সঙ্গে যা হয়েছে, আপনারা যারা অনেক উঁচু তলায় আছেন, তাদের সন্তানের সঙ্গে যদি এরকমটা হয়, তখন পারবেন তো নিশ্চিন্ত মনে ঘরে বসে থাকতে? পারবেন তো হেসে উড়িয়ে দিতে? কোথায় আছেন আমাদের বুদ্ধিজীবীরা? কোথায় আছেন বড় বড় নেতা, নেত্রী, অভিনেতা, সেলিব্রিটি যাদের বলি আমরা, যাদের পাশে একটা ছবি তুলতে পারলে আমরা নিজেকে ধন্য মনে করি? আজকে কি মনে হচ্ছে না এমন কোনো সেলিব্রিটির পাশে আপনি ছবি তুলেছেন, আপনার নিজেকে খুব খারাপ বলে মনে হচ্ছে না? নিজেকে অনেক ছোট বলে মনে হচ্ছে না? কোথায় বাস করছি আমরা? আমি কিছু বলবো বলে কোনো কিছু গুছিয়ে আনিনি। হঠাৎ আমার মনের একটা ব্যথা থেকে, মন খারাপ থেকে আমি বসে থাকতে পারলাম না, শুয়ে থাকতে পারলাম না। আমি শুয়েছিলাম, আমাকে দেখেই বুঝতে পারছেন আমি ভিডিও ছাড়ি, ভিডিও করি। আজকে ভিডিও করব বলে আমার কোনো প্রস্তুতি নেই, আমি ঘরের কাপড় পরি, হঠাৎ বসে পড়লাম। আমার ভিতরটা ভীষণ অন্তরাত্মা কেঁদে যাচ্ছে, ওই মাটির কথা ভেবে, ওই বাবার কথা ভেবে, ওদের আত্মীয় স্বজনদের কথা ভেবে। একটু অনুভব করুন না, নিজেদেরকে একটু অনুভব করুন না। আমরা তো মানুষ, একটু মানুষ হন না। আমরা যদি ঠিকঠাক মানুষ হই, তাহলে কি সমাজে এরম ধরনের ঘটনা ঘটতে পারে? কারা বুদ্ধিজীবী আমি বুঝতে পারি না। যারা বুদ্ধিজীবী সুন্দর করে গুছিয়ে কথা বলেন, হ্যাঁ এটা কেন হচ্ছে না, ওই হচ্ছে, মোমবাতি জ্বালিয়ে নীরবে একদম মুখ নিচু করে একটু মিছিল মিটিং করলেন, ব্যাস হয়ে গেল। এই ঘটনাটাও কি এইভাবেই চেপে যাবে? এটা আমার মনে বড় প্রশ্ন হয়ে দেখা দিচ্ছে। ঠিক আরও 5টা ঘটনার মতো এই ঘটনাটাও চেপে যাবে না তো? আসল দোষী কি ধরা পড়বে না? শুধু দোষী নয়, ওই দোষীদেরকে যারা দোষী বানাচ্ছে, যাদের ওই বিকৃত মস্তিষ্ক তৈরি করাচ্ছে, তাদের পিছনে কিন্তু অনেক ইন্ধন তো আছে, অনেক মানুষ আছে। নইলে এই ধরনের ঘটনা ঘটতে পারে না বারবার, একাধিকবার। নির্ভয়া, অভয়া এইসব বলে বলে আমরা চিৎকার করছি। সত্যি বলছি, আমার গলাটা ধরে আসছে। এটা কোনো ভিডিও নয়, এটা আমার একদম মনের আকুতি, মনের বেদনা, একজন মায়ের বেদনা। সেই মাটির কথা ভেবে আমার
বুকের মধ্যে কেমন মোচড় দিয়ে উঠল। আজ আমি আমার সামনে একটু গেছিলাম, আমাদেরই এক ভাই, সে বললো, বৌদি কালকে এখানে র্যালি হবে, ওই সব ঘটনার জন্য আপনি কিন্তু আসবেন। প্রতিবাদ তো করতেই হবে, কিন্তু এই প্রতিবাদে কি আমরা পারবো এসব বন্ধ করতে? সেই থেকে আমার মনে একটাই ঘটনা বারবার আসছে, আমরা মিছিল করব, মিটিং করব, হয়তো মোমবাতি নিয়ে রাস্তায় নামবো, অনেক বড় বড় কথা বলবো, কিন্তু সময়ের সাথে সাথে সব মুছে যাবে, আবার হয়তো ওই ধরনের ঘটনা ঘটবে। এটা কি বন্ধ হতে পারে না? কে করবে বন্ধ? আসুন না, আমরা যাদের শ্রদ্ধার চোখে দেখি, যাদেরকে আমরা দাদা বলি, যাদেরকে আমরা দিদি বলি, যাদেরকে আমরা আমাদের মাথার উপরে বসিয়ে রাখি, কাকা বলি, কাকি বলি, মহান ভাবি, তারা একটু ভাবুন না, খুব ঘরোয়া করে ভাবুন না, একজন মায়ের আকুতিটা ভাবুন, একজন সন্তানের জননীকে দিয়ে চিন্তা করুন। আপনাদের ঘরেও তো অনেক ছোট ছোট ছেলে মেয়েরা আছে, আমি হয়তো গুছিয়ে বলতে পারছি না, বিশ্বাস করুন আমার ভিতরটা ভীষণ কেঁদে যাচ্ছে। কাঁদছি এই কারণে, কালকে আমাদের এখানে র্যালি হবে, এখান থেকে একটা মিছিল বার হবে, সেই মিছিলের হয়তো সামিল আমিও হব। কিন্তু এই মিছিল আর মিটিং করে কি আমরা বন্ধ করতে পারবো? কিভাবে বন্ধ করব? কেমনভাবে? কোথায় গেলেন বুদ্ধিজীবীরা? কেন ঘটছে এরম ঘটনা বারবার? আমি কিছু ভেবে পাচ্ছি না। আমার ভাবনার ওপর কিছু নির্ভর করে না, আমার ভাবনার কোনো দাম নেই, কারণ আমি খুব ছাপোষা একটা গৃহবধূ। কিন্তু বিশ্বাস করুন, আমার বিশ্বাস আমাদের সাধারণ মানুষের মনে হয় অনেক স্বচ্ছ ভাবনা আছে, আমাদের ভাবনার মধ্যে স্বচ্ছতা আছে, পবিত্রতা আছে। যারা মহান বলে দাবি করেন, যাদের পাশে ছবি তুলব বলে আমরা নিজেদেরকে মহান মনে করি, তারা কি একটু ভাবতে পারেন না যে সমাজটাকে সুস্থ সমাজ গড়ে তুলি? তাদের একটা কথার তো অনেক দাম, তাই না বলুন? আমরা হাজার চিৎকার করে যে সমস্যাটা মেটাতে পারবো না, তাদের একটা কথাতেও কিন্তু অনেক কিছু সমস্যার সমাধান হতে পারে। আসুন না, আপনাদের কাছে অনুরোধ, যারা সমাজের উপরে মাথার তলার উপরে আছেন, আমাদের মাথার উপরে ওপরতলার মানুষ, তারা একত্রিত হন না। আমি বেশি কিচ্ছু জানি না আইন, জানি না আদালত, আমি কিচ্ছু জানি না। আমি শুধু জানি একজন মায়ের অনুভূতি, মায়ের আবেগ, মায়ের ভালোবাসা। ওই মেয়েটির তো কোনো জননী আছে, বাবা আছে, পরিবার আছে, পরিজন আছে, ছিল, থাকবে। তাদের আজকে মনের অবস্থাটা কি ভাবুন তো? এই ঘটনা কেন বারবার ঘটে? কেন? আমার তো মনে হয় আমাদের সমাজে মানুষের বড় অভাব। কে মানুষ? কারা মানুষ? যদি দুটো হাত, দুটো পা, মাথা, চোখ, হেঁটে বেড়াচ্ছি সুন্দর সেজেগুজে, এর নামে যদি মানুষ হয়, তাহলে কেন এই পৈশাচিক ঘটনা ঘটে বলুন? মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধটা যদি আমরা জাগিয়ে না তুলতে পারি, যারা ওই ঘটনাটা ঘটিয়েছে তারাও কোনো জননীর সন্তান, যদিও সেই জননী চাননি অমন সন্তান তৈরি হোক, কিন্তু কোথাও একটা শিক্ষার অভাব থেকে গেছে, শিক্ষা নেওয়ার অভাব থেকে গেছে। এটার জন্যও কি স্কুল খুঁজতে হবে? সব কিছুর জন্য কি স্কুল কি সব কিছু শেখাতে পারে? আবারও বলছি, আমি কোনো ভিডিও করব বলে নয়, তাহলে হয়তো মানুষের মনে আসবে
তাহলে আপনি ভিডিওর সামনে বসেছেন কেন, ক্যামেরার সামনে বসেছেন কেন, কেন ভিডিও করে ছাড়লেন? আমি আমার আবেগটা আপনাদের সামনে বলার চেষ্টা করছি। কবে বন্ধ হবে এই পৈশাচিক ঘটনা? লজ্জায় মুখ ঢাকার জায়গা আছে কি? আছে লজ্জায় মুখ ঢাকার জায়গা? সেই মেয়েটি তো নিজেকে সুন্দর জায়গায় প্রতিষ্ঠিত করেছে। তাহলে সাধারণ যারা যারা খেটে খাওয়া মানুষ, অনেক ছোট ছোট মেয়েরা যারা পরিচারিকার কাজ করে, তারা রাস্তায় তো যখন তখন ঘুরে বেড়ায়, তাদের নিরাপত্তা কে দেবে? একজন প্রতিষ্ঠিত মেয়ে, কন্যা, সে ডক্টর, সে আমাদের সেবার কাজে ব্রতী হয়েছিল, তার যদি এই রকম হয়, এই পরিণতি হয়, তাহলে সাধারণ ঘরের মেয়েরা কী করে পথে ঘাটে চলবে? এটাই আমার প্রশ্ন। সাধারণ মানুষ যদি জেগে ওঠেন, আমার মনে হয় না কোনো সেলিব্রিটিদের ডাকার দরকার আছে। গর্জে উঠুন, সবাই এক হন। আজকে এক হয়ে একটু মিছিল মিটিং করে কালকে বন্ধ হয়ে যাবে, এটা করবেন না। মনের আগুন নিভতে দেবেন না। মনের আগুনটাকে বাড়িয়ে দিন, মনের আগুন জ্বালিয়ে রাখুন। সবাই, প্রত্যেকটা মানুষ, বিশ্বাস করুন, মনের ভিতরটা জ্বলে পুড়ে যাচ্ছে। কারণ আমি একটা জননী, একজনের জননী। আমার সন্তান, ছেলে, আমার পুত্র সন্তান, তাতে কি? মা তো বটে। মেয়ের মাই হোক, ছেলের মাই হোক, মায়ের ভালোবাসা, অনুভূতি, আবেগ, সে তো একই, তাই না? আমি কি বলবো আমি নিজেও জানি না। খুব কষ্ট হচ্ছে। আমি আমার মাতৃত্বটাকে তুলে ধরার চেষ্টা করছি অন্য মায়েদের কাছে। তারাও একটু একটু করে প্রতিবাদে নামুন না, একটু প্রতিবাদ করুন না। কীভাবে প্রতিবাদ করব? শুধু কি রাস্তায় দৌড়িয়ে হবে? ঘরে বসেও হবে। আনুন না, আমরা একটু সন্তানদের সুশিক্ষা দেওয়ার চেষ্টা করি। আমাদের ছেলে হোক, মেয়ে হোক, কি করতে নেই কি আমি জানি না কতটুকু তারা নেবে, কিন্তু প্রতিটা মুহূর্তে যদি আমরা তাদের সচেতন করি, বারবার যদি একই ঘটনা তাদের সামনে বলি, এটা করতে নেই, করো না, তারা হয়তো বিরক্ত হবে, কিন্তু কিছুটাও তো কানে যাবে, তাই না বলুন? এই ঘটনাটা যারা ঘটিয়েছে, কারোর না কারোর তো সন্তান তারা। তো সে সুশিক্ষা হয়তো তা সেই জননীও দিয়েছেন, উনি কতটা, তারা কতটা নিয়েছে আমি জানি না। আমি ভাষা পাচ্ছি না, আমি কি বলবো। মানে এত এত খারাপ লাগছে, এত লজ্জা পাচ্ছি, এত ভয় লাগছে আশপাশের মেয়েদের কথা ভেবে। আগামী দিনের ঘটনা আরও কি কিছু কঠিন হতে চলেছে? এইসব প্রশ্নই আমার মনে এখন বড় বেশি হয়ে দেখা দিয়েছে। আমরা সাধারণ মানুষরা ওই ওপরতলার মানুষের ভদ্রতার আড়ালে নখদন্ত বিস্তার করা অভদ্রতাকে টেনে হিঁচড়ে আমরা নামিয়ে আনি না। আমরাই পারি। জনগণের ক্ষমতা কিন্তু অনেক, জনগণই কিন্তু তাদেরকে এনেছে, জনগণই পারে তাদের এক টানে নামিয়ে দিতে। কে সে? সে কে? তাকে খুঁজে বার করতেই হবে। এটাই হোক আমাদের ব্রত। আমি ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছি, আমার ভীষণ কেঁদে যাচ্ছে ভিতরটা, বিশ্বাস করুন। কেন কেঁদে যাচ্ছে? ওই যে একটা কারণে, যে আমি আমার ছেলেটাকে দুদিন রেখে যাব মনে করছি, তার জন্য আমার এত খারাপ লাগছে। আর সেই মাটি, তার কি কষ্ট হচ্ছে? ভাবুন, ভাবার সময় এসেছে। আপনার ঘরে, ওনার ঘরে, তার ঘরে, সবার ঘরে সন্তান আছে। শুধু সন্তান দিয়ে ভাবুন, ওর মেয়ে, আমার তো ছেলে, বসে থাকে ঘরে, কোনো অসুবিধা নেই, কোনো ব্যাপার নেই, না, এটা ভাববেন না।
আপনার ছেলেকেও সুশিক্ষা দেওয়ার দরকার আছে, ছেলেকে সুশিক্ষা দিন, তাহলেও তো এই ঘটনা আর ঘটবে না, তাই না? তো শিক্ষা দেওয়াটার খুব প্রয়োজন আছে, শিক্ষা নেওয়াটারও খুব প্রয়োজন আছে। বর্তমান সমাজটা একদম অন্যরকম হয়ে গেছে। অতীতে এই ঘটনা যে ঘটেনি তা নয়, হয়তো ঘটেছে, তখন মিডিয়া ছিল না বলে হয়তো এত প্রকাশ পায়নি। কিন্তু কেন ঘটবে? অতীত হোক, আজ হোক, কাল হোক, কেন ঘটবে? আমরা তো মানুষ। কোথায় মনুষ্যত্ব? কেন ঘটছে বারবার এই ঘটনা? মাথায় নিতে পারছে না, সত্যি বলছি, মাথায় নিতে পারছে না। আমি কি বলতে বসেছি, কেন বসেছি, আমি কিচ্ছুও জানি না। হঠাৎ করে আমি এখানে চেয়ারে বসে আছি, ঘুমাতে পারলাম না, হঠাৎ মনটা ভীষণ উতলা হয়ে গেল, তাই এখানে এসে বসে পড়লাম একটু। একদম পুরো শুয়েছিলাম, ঘুমাচ্ছিলাম।